লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর অর্থাৎ উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। কি জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি মুমিনদের কাছে তাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদকে প্রেরণ করে আমি মুমিন বান্দাদের উপর অনুগ্রহ করেছি। অতএব বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে আমাদের উপর প্রেরণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে এই গোটা উম্মতে মুহাম্মদের উপর মুমিন বান্দাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় একটা অনুগ্রহ করেছেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকেদেরকে বলেন যে, হে আল্লাহ তাআলা, আমার সম্প্রদায়ের লোকেদেরকে যদি আপনি শাস্তি দেন ফাইন্নাহুম ইবাদুক, তাহলে তো এটা আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আমার সম্প্রদায়ের লোকেদেরকে আপনি ক্ষমা করে দেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে আপনি তো ক্ষমতাধর পরাক্রমশালী আল্লাহ তাআলা। তো আপনার তো এই ক্ষমতা আপনার আছে যে যে আনুগত্য করে তাকেও আপনি মাফ করতে পারেন, আর যে আনুগত্য করে না তাকেও আপনি মাফ করতে পারেন। তো ইব্রাহিম নবী কুরআনে তার সম্প্রদায়ের জন্য দোয়া করলেন, ঈসা নবী তার সম্প্রদায়ের জন্য কুরআনে দোয়া করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত পড়লেন, এই হাদিস যখন নবী বলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম খুব আফসোস করলেন যে আমার আগে ইব্রাহিম নবীও তার সম্প্রদায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করলো, ঈসা নবীও তার সম্প্রদায়ের জন্য দোয়া করলো, আমি আমার উম্মতের জন্য কি করলাম? আমার আপনার জিন্দেগি থেকে একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস চলে যাচ্ছে, মানে ওই কোন জারের বাঁশ আমার আপনার জন্য তৈরি হচ্ছে যে অমুকের জন্য অমুক দিন ওই বাঁশটা কাটা হবে আর অমুক কবরস্থানে তাকে দাফন করা হবে। তো দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে যেহেতু আমাদেরকে যেতেই হবে, তো দুনিয়া থেকে একটু ভালো কাজ আমরা করি। যদি আমরা ভালো কাজ করি, এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়া থেকে আখিরাতের পাথেয় সামগ্রী, দুনিয়ায় থেকে আখিরাতের যত চিজ ও আসবাব, আখিরাতের যত সামগ্রী আছে, সমস্ত সামগ্রী পুঁজি করে সে আখিরাতমুখী হয়, ওই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। তো আমি আপনি এই 60 বছর জিন্দেগি, এখন এক সময় শিশু ছিলাম, এক সময় পৌরত্বে ছিলাম, এক সময় যুবক ছিলাম, এখন বৃদ্ধের কাতারে চলে যাচ্ছি।